আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, নবীর ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও যদি তার ছেলে মুসলমান না হয়, তাহলে আমরা সাধারণ ঘরে জন্মগ্রহণ করে, সাধারণ মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করি, এবং আপনি কিভাবে আপনার সন্তানকে মুসলিম দাবি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 11 নম্বর অধ্যায়ের 46 নম্বর আয়াতে বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, হে তোমার পরিবারের অন্তর্গত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের ছেলেকে বলছেন যে তোমার ছেলে তোমার আহলের অন্তর্গত নয়, তোমার পরিবারভুক্ত নয়। একজন নবীর ছেলে যদি অবাধ্য হয়, অবাধ্য হলে যদি সে মুশরিক হয়, তাহলে সম্রাট যারা সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তাহা কিভাবে মুসলমান হয়ে থাকে? সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বিধিবিধানকে না মেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বিধিবিধানকে অমান্য করে কেমনে আমরা মুসলমান? সে নবীর ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে বলেছেন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে হে নূহ, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্গত নয়। নূহ আলাইহিস সালাম নিজে নবী, তার পরিবারে যে জন্ম নিয়েছে সেও তো মুসলিম হবে? জি না। একজন মানুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করেন একজন মুসলিমের বৈশিষ্ট্য অধিকারী। একজন মানুষ মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হয় না। যদি তাই হয়, তাহলে একজন নবীর ছেলে কেমনে তার পরিবারের অন্তর্ভুক্ত নয়? কেন? অনেকে বলবেন যে আমরা আল্লাহকে এবং পরকালে বিশ্বাস, তাহলে আমরা কেন মুসলিম? শুধু পরকালে বিশ্বাস এবং আল্লাহকে বিশ্বাস করলে সে মুসলিম হয় না। একজন নবীর ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সে মুশরিক কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা হুদ 11 নম্বর অধ্যায়ে 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্গত নয়, সে অন্যায়কারী। তাই যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি সুপারিশ করিও না। একজন নবীর ঘরে জন্ম নিয়েছে, সে কিরকম মুশরিক? তাকে বলছে যে তুমি তার বিষয়ে আমার কাছে সুপারিশ করিও না। সূরা হুদ খুলে দেখেন। তাহলে আপনি সাধারণ মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে আল্লাহর হাজারো আদেশকে অমান্য করে কেন মুসলমান থাকা যায়? জি না। শুধু একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান হয় না। আপনি মুরব্বী ভাবছেন যে আপনার ছেলে, কারণ আপনি হাজি, আপনি হজ করে এসেছেন, আপনার ছেলে মুসলিম, আপনার মেয়ে মুসলিম, অথচ আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, মানুষকে নিজের ক্ষমতা বলে অন্যায়ভাবে মারছে, এবং আপনার মেয়ে হাজারো ছেলেকে আকর্ষণ করার জন্য নিজের দেহকে প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি হাজি হজ করে এসেছেন, আপনার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ালেখা করছে, কিভাবে জীবন কাটছে সেটা আপনি জানেন না, অথচ আপনি নিজেকে মনে করছেন আপনার ছেলে কি একজন মুসলিম ছেলে। আপনি যখন আপনার ছেলেকে বিবাহ করাবেন তখন একটা মুসলিম মেয়েকে খুঁজেন, দিনদার মেয়ে ছিল, অথচ আপনার ছেলে তো দিনদার, আপনার ছেলে তো মুসলিম। জি না, আপনার ছেলে জান্নাতে যাবে। একজন নবীর ঘরে জন্ম নেওয়া ছেলে যদি জান্নাতে না যায়, আপনার ছেলে কেমনে জান্নাতে? আবার আপনি বলবেন যে হ্যাঁ আমার ছেলে, বা আপনি বলবেন আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, আমি মুসলিম। জি না, আপনি পরকালে বিশ্বাস করুন বা না, মুখে স্বীকার করেন যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 8 নম্বর আয়াতে যে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, তারা মুমিন না। এটা আল্লাহর কথা, এটা আমি বলছি না, এটা আল্লাহর কথা। আপনার যদি বিরুদ্ধ আচরণ করতে হয় আপনি বলেন, তাকে বলেন। এই কথা আপনাকে বলেছে, আমাকে বলেছে। যারা শুধু মুখে বলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ বিধানগুলো দিয়েছে সেগুলো পালন করি না, সে মুসলিম না। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহকে এবং পরকালে বিশ্বাস করি, কিন্তু তারা মুমিন না। শুধু মুখে বললে হবে। আপনার ছেলে মেয়ে তো বলে শুধু জুমার দিন নামাজ, জি না, 5 ওয়াক্ত যেটা ফরজ বাধ্যতামূলক সেটা না পড়লে হবে। একজন ফকির আপনার কাছে সাহায্য চেয়ে তাকে ফিকটা দিতে হবে, এবং রমজান মাসে রোজা রাখতে হবে। মানুষকে নিজ ক্ষমতা বলে মারছে, অন্যায়ভাবে একজন অসহায় মানুষকে মারছে, সে কিভাবে মুসলিম হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমাদের রিজিক থেকে ব্যয় করে। কই আপনি তো কখনো দান করেন না? আপনি বলেন আমি ঋণগ্রস্ত। জি না, এখনকার প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত, কারণ তারা লোন নিয়ে সব কাজ করে। একটা বিজনেস করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাও লোন নিয়ে করছে, তার মানে কি সে অভাবী? লোন নিয়ে বাড়ি করছে, তার মানে কি সে অভাবী? প্রত্যেকটা মানুষ লোনের সাথে জড়িত, তার মানে কি সে অভাবী? জি না। নিজের আয়কে বাড়ানোর জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করছে, অথচ কিন্তু তার সম্পদ আছে, তিনি আরও দ্বিগুণ করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য এই পথগুলো বেছে নিচ্ছে। আবার কিছু কিছু মুরব্বী আছে, যদি কোনো ছেলে ফরজ নামাজের জন্য আসে মসজিদে, ফরজ নামাজ পড়ে চলে যায়, তাকে উঠে বসায়,
তার সাথে খারাপ ব্যবহার করো, কেন তুমি ফরজ নামাজ পড়ে চলে গেলে, কেন চুমুক পড়লে না, এটা কে? অথচ তার নিজের ছেলে নামাজ ফরজ বাধ্যতামূলক সেটা পড়তে আসে না মসজিদ, তার নিজের ছেলে মেয়ের জন্য বাধ্যতামূলক ফরজ নামাজ, কিন্তু তার ছেলে রাজনীতি করে বেড়াচ্ছে এবং রাজনীতির সময় দিচ্ছে কিন্তু ফরজ নামাজ আসতেছে না। আর একজন ভালো যুবক এসে ফরজ নামাজ পড়ে চলে গেছে, যেটা বাধ্যতামূলক সেটা করে গেছে, সেটার জন্য তার আফসোস যে কেন সে সুন্নত পড়লো না, কেন সে দোয়া করলো না। অথচ তার ছেলে যেটা বাধ্যতামূলক সেটাই করলো না, সেটার জন্য কোনো কথা নেই। তার ছেলে মেয়ে কেমনি মুসলিম থাকে, যে কিনা মানুষের বিপদে সাহায্য করে না, যে কিনা মানুষের অন্যায় এগিয়ে যায় না, যে কিনা মানুষকে অন্যায়ভাবে মারে, নিজের ক্ষমতা দাপট দেখিয়ে মানুষের সাথে অন্যায় করে চলে, নিজের দাপট দেখিয়ে নিজের ক্ষমতা দেখিয়ে। তাহলে আপনি বলুন, আপনি কোন যুক্তিতে মুসলিম? জি না, মুসলিম। একজন মানুষ মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হয় না। একজন মানুষ নিজেকে দাবি করলে যে আমি আল্লাহকে মানি, পরকালকে মানি, আল্লাহকে মানি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, এটা বললে সে মুসলিম হয় না। এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কি বলেছে? ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, তারা মুমিন না। এখন এই কথাগুলো বলার পরেও যারা পরিবর্তন হবে না, এই কথা শোনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে। মস্তিষ্ক, কলব মানে যেখান থেকে মানুষ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ডিসিশন নেয়, চিন্তা করতে পারে, তাতে মোহর মেরে দেওয়া হয়। সেখানে ভালো কথা গেলেও, সত্য প্রমাণ পেলেও সেটা তার মাথায় ঢুকবে না, তার বিবেক কলবে ঢুকবে না, সে বুঝবে না। ও আলা সামহিম, তাদের কর্ণে মোহর মেরে দেয়া হয়েছে, তারা ভালো সত্য কথা শোনার পরেও সেটা মানবে না। কারণ কান শুনবে কিন্তু সেই কান সেটা গ্রহণ করবে না। ও আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের চোখে আবরণ ফেলে দেওয়া হয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, অনেকে বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মুসলিমকে জান্নাতে না দেয়া পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না। কিন্তু কোন মুসলমান? এই জি না, মুসলমান হওয়ার জন্য যে সত্যগুলো লাগে সে সত্যের মধ্যে আপনি নেই। জন্মগ্রহণ করেছেন তাই মুসলিম? জি না। একজন মুসলমান হতে হলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান মান্য করতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সীমা লঙ্ঘন করছেন, উচ্চ মাপের সীমা লঙ্ঘন, এমন সীমা লঙ্ঘন করছেন। আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি জানেন আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত সালাত, বলছেন হ্যাঁ আল্লাহ আমি আপনাকে মানি, কিন্তু আপনাকে আল্লাহ বলছেন সালাত পড়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে বলছেন, আপনি সেটাকে অমান্য করছেন, তার মানে কি সীমা লঙ্ঘন করছেন? হ্যাঁ আমি জানি কিন্তু করব না। তুমি আমার মালিক, ঠিক আছে আমি করব না, করছেন না, বাদ আপনি সীমা লঙ্ঘন করছেন। মানে জানা সত্ত্বেও, আপনি জানেন সত্য আল্লাহ, আপনি জানেন যে আপনার ধর্ম সঠিক, কিন্তু আপনি তা মানছেন না। আপনার উপর সেম বাধ্যতামূলক 1 মাস করে, কিন্তু আপনি নানান কষ্ট দেখিয়ে আপনি করছেন। অর্থ থাকলে মানুষকে দিতে হবে, আপনার অর্থ থাকলে মানুষকে দিতে, প্রতিবেশীকে সাহায্য করতে হবে, বড়দের সম্মান করতে হবে, প্রত্যেকটা কাজে আপনি সীমা লঙ্ঘন করছেন। এটা শুধু সীমা লঙ্ঘন না, বড় ধরনের সীমা লঙ্ঘন।